24 ঘন্টার মধ্যে আমাদের সাথে কি থেকে কি হয়ে গেল। বলে না, তুমি চাইবে এক কিন্তু জীবনটা চলবে অন্যদিকে। আগের ভিডিওতে তোমাদের কথা শুনে বুঝলাম যে আমরা একা না, যাদের ওই পোকা ধ্বংস করেছে, কিন্তু একটা পোকা ঘরের খাট কাঠ ঘরের সিমেন্টের দেওয়াল খেয়ে ফেলতে পারে তা এখনো বিশ্বাস হয় না। কিন্তু এবার প্রাণপণে ঠিক করেই নিচ্ছি, এই বাড়ি খাওয়া পোকাকে এবার বাড়ি ছাড়া করেই ছাড়বো। তাই অ্যাজবেস্টরের নিচে আর কাঠ দিয়ে কোনো জিনিসই রাখলাম না, বাবা তাই লোহা দিয়ে ঝালাই করলো বিমটা। কি ভাবছো, শুনেই কেমন বেহুলা লক্ষ্মীধরের গল্প মনে হচ্ছে না? তুড়ি মজা করলাম। 2 দিন ঘরে ওষুধ দিয়ে দেওয়ালের পুট্টি ফেলে করা হলো নতুন করে পুট্টি। এবার বাবার গাড়িতে চেপে টকবক করে চললাম রং কিনতে। ঘর ছেড়ে উদ্বাস্তু যখন হয়েইছি তখন ঘর আবার সুন্দর করেই ফিরবো। রং পছন্দ করার দায়িত্ব যে বাবা আমার এই দিছে। তবে এবার সবচেয়ে সেরা রংটা কষ্ট করে হলেও নেওয়া হলো, যাতে দেওয়ালে আর ড্যাম না ধরে। সকাল সকাল তাই মুসলি খেয়ে গায়ের জোর এনেছি কোমর বেঁধে দেওয়াল রং করবো বলে। ইস হায়রে কপাল, এত বড় মিথ্যা কথা। এই রং মিস্ত্রি কাকু আমায় দেখলেই যে গালমন্দ করবে। আরে বাপু, এ কি আর আমার কাজ কও? তবে ঘর রং হওয়ার শেষেই ঘরের পাখাটা কিন্তু বাবা এক চুটকিতে লাগিয়ে দিল। কিন্তু মা বাবা আর আমার আসল খাটনি তো হলো ঘর পরিষ্কার করতে। রঙের একটা একটা ফোঁটা তোলা কি চারটিখানি কথা? আচ্ছা ভাবছো বুঝি আমগো ঘরে এই মার্বেল পাথরগুলা এক একটা এক এক রঙের কেন? তোমরাই আন্দাজ করো দেখি। আর এই যে এদিকে আমগো উই পোকায় খাওয়া খাটতো গেছে এখনো সারাই হতে, তাই আপাতত জাজিম গদি ঘরে এনে এখানে শোয়া হবে। কিন্তু জানো তো এখন না এখন কথা মাথায় আসছে, যা হয় নাকি ভালোর জন্য। আমাদের ঘরের এই সিলিংটা এত সুন্দর হয়ে যাবে ভাবতেই পারিনি। ইলেকট্রিকের কাজটুকু বাকি ছিল এই লাইটটা লাগানো, সেটা হওয়ার পর যে আরোই চোখ ফেরানো যাচ্ছে না, কেমন জানি একটা স্পেশাল স্পেশাল ফিল লাগছে না? দেখে মনে হচ্ছে এইটাই আমাদের সেই ঘর। জীবনের সুখের জন্য কত কিছুর পেছনে দৌড়াই, কিন্তু প্ল্যান ছাড়াই আমাদের জন্য কত ভালো জিনিস লুকিয়ে থাকে। কিন্তু এই ঘরে যে আলমারি রংটা আর মোটে মানাচ্ছে না। দেখি এবার বাবার কাছে আবদার জুড়ি কি করতে পারি। কিন্তু এই এত শত ঝামেলার মাঝে আমার কাজগুলো সব পিছিয়ে গেছিল। ছিল এই দুর্গাপুজো আগাম এই সুন্দর শাড়ির শুটটা। বিশ্বাস করো বাপু, একেবারে সাজার মুরত বা ক্ষমতা কোনোটাই হয়নি। চোখে লেপটে কাজল পরেছি তাই। কিন্তু এই শাড়ি আর ব্লাউজের কম্বোটা নিজেই এত সুন্দর, এর সাথে কোনো সাজেরই দরকার নাই। আমার ইনস্টাগ্রাম পেজে এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে পেরে যাবে। নিয়েছিলাম অঙ্গরাজ বুটিক থেকে। কি ভারী সুন্দর না, আমার এত মনে ধরেছে শাড়িটা। তোমরাই বলো, অষ্টমীতে এমন একটা সাজ তো চাই চাই, হ্যাঁ কি না? আজ আমি চললাম বাপু, রাধে রাধে।